তো এটা কিভাবে করা যায় বা এর কনসেপ্টটা কি, আসো সেটা আমরা একটু দেখে নিই। এটা হলো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। তো আমি যদি এই ত্রিভুজটা এঁকে নিই তাহলে জিনিসটা দেখতে কেমন হবে। তো ধরলাম এই যে সেই ত্রিভুজ, এই ত্রিভুজটাকে আমি যদি মূল বিন্দুতে নিয়ে আসি, এই যে দেখো এই ত্রিভুজটাকে আমি মূল বিন্দুতে নিয়ে আসলাম, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফলের কি কোনো পরিবর্তন হয়েছে? না। কিসের পরিবর্তন হলো? এখানে যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলোর কিন্তু পরিবর্তন হয়েছে। দেখো প্রথম পয়েন্টটা 3,2 ছিল, তাহলে সেখান থেকে কত বিন্দুতে চলে আসছে? 0,0 বিন্দুতে চলে আসছে। তাহলে এই বিন্দুটাকে যদি আমি এতটুক শিফট করে এখানে নিয়ে আসি, এই বিন্দুটা থেকে এখানকার যে বিন্দু, এটাও কি কতটুক শিফট হবে? সেম দূরত্ব শিফট হবে না? তাহলে এই বিন্দুটার যে ভুজ সেটা যতটুক কমবে, এই বিন্দুর ভুজও ঠিক ততটুকুই কমবে। আবার তৃতীয় যে বিন্দু সেটার ভুজও ততটুকুই কমবে। তাহলে এই কনসেপ্ট অনুযায়ী কিন্তু আমি এই এমসিকিউটা সলভ করতে পারি। তাহলে তোমরা কি করবে, যদি এরকম থাকে একটা বিন্দুকে 0,0 বানিয়ে নিবে। যে বিন্দুটাকে 0,0 বানিয়ে নিয়েছো, তাহলে সেখানে ভুজের কতটুক পরিবর্তন হয়েছে এবং কোটির কতটুক পরিবর্তন হয়েছে সেটা তোমরা লক্ষ্য করবে। এরপর বাকি দুইটা পয়েন্টের ক্ষেত্রেও তোমরা কি করবে, ভুজ এবং কোটির ঠিক ততটুকুই পরিবর্তন করবে। হাফ মডুলাস x1 y2 মাইনাস y1 x2 এই ফর্মুলার মাধ্যমে কিন্তু খুব সহজেই অল্প সময়ের মধ্যে সলভ করতে পারবে।